A few moments later. সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আজকে সকালবেলা উঠে রান্না বসাইলাম। আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি, বিরিয়ানি রান্না করব। এখানে মুরগির মাংস আর আলু দিয়ে দিলাম। তো একসাথে সব ময় মশলা দিয়ে দিতেছি, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, তেজপাতা, গরম মশলা আর একটা দিব বিরিয়ানির মশলা। তো একসাথে ভালো করে এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা, ভালো করে কষিয়ে নিতেছি। তারপরে আমি আজকে শর্টকাটে এই ভিডিওটা দেখাইতেছি। তো বিরিয়ানির মশলা দেওয়ার পরে ভালো করে কষায়া মাংসটি একটু সিদ্ধ করে পরে আমি চালগুলো ধুয়ে এই যে আমার মশলা মাংস একসাথে সব কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পোলাও চালগুলো দিয়ে দিব। তো রান্না শেষে আজকে কেমনটা লাগে, আজকে আমাদের এখানে দুপুর থেকে নেট নাই। এই যে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। দুপুর থেকে আমাদের বাসায় নেট নাই, আমি এমবি দিয়ে ভিডিও আপলোড দিতেছি। তো এখানে আমি সালাদ কেটে নিচ্ছি, টমেটো, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা কেটে রাখছি। আর এই বছরের প্রথম কুরবানি ঈদের মাংস আমি একসাথে কতগুলো মাংস কষায় নিব। তো সব একসাথে দিয়ে দিতেছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিব এখন মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, গরম মশলা, আদা রসুন বাটা, আর দিয়ে দিব গরম মশলা। আর তেল দিব না, কারণ মাংসতে অনেক পরিমাণে অনেক তেল উঠবে। তো ভালো করে বসায় দিব। তো কে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি আপনাদের বোন। তো মাংসটা কষানোর পর মাংসটা চুলায় দিয়ে দিব। বিরিয়ানি রান্না করছি, মাংস কষাবো আর সালাদ কেটে নিচ্ছি। তো ভিডিওটার সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবার ঈদটা কেমন কাটলো, কে কোথায় কাটালেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর হাতে মাখানো মাংসটা কিন্তু খুব ভালো লাগে। আল্লাহ হাফেজ আজকের জন্য।